হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের বর্তমান জেনারেশন S25 আল্ট্রার সাথে S24 আল্ট্রার ডিফারেন্সটা দেখাবো এবং মূলত প্রথমেই যদি ফিজিক্যাল ডিফারেন্সের মধ্যে দেখি তাহলে এর এইজগুলো আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে এবং কার্ভি করা হয়েছে, স্মুথ করা হয়েছে, যেটা S24 আল্ট্রাতে প্রায় শার্প ছিল এবং দেখতে খুব গ্রিপ ক্ষমতা খুবই কম ছিল, যে কারণে বেশিক্ষণ হোল্ড করে রাখা যেত না। বাট বর্তমানে এটাকে ইমপ্রুভ করার কারণে গ্রিপ ক্ষমতা আগে থেকে বেড়েছে এবং দেখতে হচ্ছে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে। যেটা হচ্ছে আপনি কেজ ছাড়া ইউজ করলে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। এবং যে মিনিমাল ডিফারেন্সটা ক্যামেরা রিংয়ের মধ্যে দেখা যায়, তার মধ্যে হচ্ছে ক্যামেরার সাইজটা আগে থেকে কিছুটা বেড়েছে। যদিও হচ্ছে এখনকার জেনারেশনের ফোনে কিছুটা গ্লসি লুক দিচ্ছে ক্যামেরাগুলো, এবং S24 মডেলে হচ্ছে কিছুটা ম্যাট ফিনিশিং ছিল। এছাড়া আপনার যদি মেগাপিক্সেলের কথা বলি, তাহলে আল্ট্রা ওয়াইডের ডিফারেন্সটা অনেক বেশি ইমপ্রুভ করেছে। এখনকার জেনারেশনে হচ্ছে 50 মেগাপিক্সেল করা হয়েছে, যেটা আগে ছিল 12 মেগাপিক্সেল। সো ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট করেছে। এবং স্ক্রিন সাইজের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, স্ক্রিন সাইজ কিন্তু আগে থেকে S24 থেকে হচ্ছে এটা বেড়েছে। আর এটা মূলত হচ্ছে ভ্যাসেল রিডাকশনের কারণে হয়েছে। প্রায় 30% ভ্যাসেল রিডাকশনের কারণে এটা সাইজটা 6.9 ইঞ্চ হয়ে গিয়েছে আগের থেকে। যদিও দেখতে সিমিলার সাইজ মনে হচ্ছে, বাট ওভারঅল কিছুটা একটু ডিফারেন্সেস আছে। এবং ওয়েট ডিস্ট্রিবিউশনে চেঞ্জ এসেছে, যেটা আগেটা থেকে ওয়েটটা খুবই পাতলা, প্রায় 218 গ্রাম, যেটা ছিল আগে 238 গ্রাম। সো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।